আলহামদুলিল্লাহ, অবশেষে ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হলো। আর বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ভিডিওটা দেখবেন দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বিয়ের দিন সারাদিন কি করা হলো সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সকাল সকাল এখানে খিচুড়ি রান্না করে নেওয়া হচ্ছে বাড়ির সবাই খাওয়ার জন্য, কারণ সকালবেলায় তো আর ভাইকে বিয়ে দিতে নিয়ে বরযাত্রী চলে যাবে না, কিছু তো খাওয়া লাগবে, যার জন্য সকালবেলা খিচুড়ি রান্না হচ্ছে। সঙ্গে হচ্ছে মুরগির মাংস রান্না হবে। আর খিচুড়িটা বসিয়ে দিচ্ছে আমার আম্মু। আর যেহেতু অনেক মানুষ তাই বড় একটা হাঁড়িতে খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। খিচুড়িটা সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। আর আমি আসলে আজকে সারাদিন যতটা পেরেছি আর কি ততটুকু ভিডিও করেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়েই সবাই আমার সঙ্গে থাকবেন। তো খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দেওয়া হলো। আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও, মানে ফ্রাইডের একটা ভিডিও। বিয়েটা ফ্রাইডেতে ছিল, আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো যেহেতু ফ্রাইডে সবাই জুম্মার নামাজ শেষ করে কিন্তু বিয়ে বরযাত্রী যাবে, তার জন্য সকালের এই আয়োজনটা করা হয়েছিল। আর চিকেনটা রান্না একটু দেখিয়ে দিলাম। এদিকে দেখেন আম মাখানো খাওয়া হচ্ছে গরমের ভেতরে। এটা আমার ভাতিজি মাখাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছিলাম। খেয়ে এখানে আবার মেহেদি পড়া হচ্ছে। ঈদের সময় যতটা না মেহেদি দেওয়া হয়েছে তার থেকে এই বিয়ে উপলক্ষে মনে হয় বাড়ির সবাই মেহেদি পড়েছে। তো এই মেহেদিটা আমার বোন দিয়ে দিচ্ছে আমার মেয়েকে। সে চুপটি করে বসে আছে। আর আমি এদিকে নিচ্ছি। আমি ঈদের সময় কোনো মেহেদি লাগাই নাই, ইচ্ছা ছিলও না, ভাবলাম একটু বিয়ে উপলক্ষে লাগিয়ে নি। তো এখানে আমার ভাতিজা আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আর মেহেদির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। তারপরে সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছে। আর এখন কিন্তু 3টা বাজে। আগেই বলেছিলাম জুম্মার নামাজ শেষ করে যাবে। তো অনেক দিন পরে, অনেক দিন না, মূলত বেশ কয়েক বছর পরে হয়তো শাড়ি পরলাম, তাও আবার লাল টুকটুকে শাড়ি। তো একটু ভিডিও করব সেই অপশনটাই পাচ্ছিলাম না, কারণ সবদিকে মানুষ। আর ক্যামেরাম্যান আমার খুবই, মানে আমার থেকেও মানে পচা ক্যামেরাম্যান বলা যায়। আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না একটু নিজের। তো একটুখানি দেখিয়ে দিলাম আমাকে। অনেকে আবার বলবেন আপু কোথায়, আপু কোথায়, তাই আর কি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ভাতিজি, সবাই তো চিনেন, ওর নাম এশা। এটা আমার একটা দুলাভাই, উনি একটু হাই বলে দিল। আর এদিকে একটু পোজ দিতে এসেছিলাম, কিন্তু সবাই চলে এসেছে যার কারণে চলে যাচ্ছি। সবাই রেডি, গাড়ি চলে এসেছে। এখন কিন্তু আমরা এক এক করে গাড়িতে উঠে পড়ব। আমি মূলত বাইকে যাব আর সবাই গাড়িতে যাবে। আমার অন্য কাজিনরা, ভাই, ভাতিজি যারা যারা ছিল সবাই গাড়িতে গেছে। আর আমি এদিকে বাইকে উঠে পড়লাম। বের হয়ে গেছি, আমরা গাড়ির আগে আগেই চলে যাচ্ছি যেহেতু বাইকে যাচ্ছি। আর গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই রাস্তাটা অনেক ভালো লাগছিল, যার জন্য একটু ভিডিও করে নিলাম। আর আমরা যারা বাইকে যাচ্ছি সবাই কিন্তু মানে একসঙ্গেই বের হয়েছি। আর এই ব্রিজটা দেখেন, একদম ওভারব্রিজের মতো দেখা যাচ্ছিল। আমার কাছে বেশ ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করলাম, করে চলে এসেছি। আর আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগে সেটা আমি একটু একটু করে ভিডিও করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এদিকে গেটে সবাই ওয়েট করছে জামাইয়ের জন্য। ওই যে বর নেমে পড়েছে। আর এখানে হচ্ছে নাস্তা দিয়েছিল আসার পরেই। সবাই নাস্তা করছিল। আর উনি দেখেন একটু ফাজলামিও করছিল। এটা কিন্তু বরের দুলাভাই, আমার দুলাভাই, সবার দুলাভাই। আর এগুলো আশেপাশে যারা বসেছে মোটামুটি সবাই দুলাভাই, ভাইয়া এরকম আর কি। তো নাস্তা দিয়ে খাবারটা আগে দিয়ে দেওয়া হয়েছে, বিয়েটা পরে পড়ানো হবে। তো খাবার খাচ্ছিলাম আর বর দেখেন পানি খাচ্ছে, তাকে একটু ভিডিও করে দিলাম, বরের প্লেটটা একটু দিলাম। খাসির মাথা ছিল, কিন্তু মাথাটা কার প্লেটে ছিল সেটাই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়ার ভিডিও একটু না করলে হয় বলেন? খেয়েছি এটা বোঝানো লাগবে না সবাইকে, যার জন্য একটু খাওয়া দাওয়ার ভিডিও করে নিলাম। আর বিয়ে বাড়িতে সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হাত ধোয়ানোর পালা। হাতটা ধুয়ে দেয় মূলত বরকে, বরের শালি বা কি বলে মেয়ের ভাবি টাবি এরকম আর কি যারা থাকে তারা। তো এখানে মেয়ের ভাবি মেয়ে ছেলেকে হাত ধুয়ে দিচ্ছিল, মানে আমার কাজিনকে। তো সেটা একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু রাত হয়ে গেছে, আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল। খাবার খেয়ে বিয়ে পড়াতে পড়াতেও রাত হয়ে গেছে, যার জন্য আর কি তেমন কোনো ভিডিও করতে পারি নাই, অল্প অল্প করে করেছি। তো এই যে বউকে একটু দেখিয়ে দিলাম। বউয়ের ফেসটা দেখানোর পারমিশন নাই, যার কারণে দেখাতে পারলাম না।
তো বউকে বিয়ে পড়ানো হলো আর এখন সবাই মিলে চলে যাব বাসায়। তার আগে তো বরের বিয়েটা পড়াতে হবে, তাই না? তো এখানে বরের বিয়েটা পড়ানো হচ্ছে। পরে আমরা সবাই চলে এসেছি বাড়িতে। আর বাসর ঘরটা একটু দেখিয়ে দিলাম, কারণ প্রথমের দিকে দেখানো হয় নাই। আর বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। এটা কিন্তু আমরা কাজিনরা মিলে সাজিয়েছিলাম, যেমন পারি আর কি, মোটামুটি হালকার উপরে। তো সাজিয়ে নিয়ে বউকে এখানে নামানো হচ্ছে। আমার কাকি হচ্ছে ছেলে আর ছেলের বউকে মিষ্টি মুখ করিয়ে নামাচ্ছে। নামিয়ে নিয়ে এই যে চলে আসবো। আর বিয়েটা কিন্তু এখানেই শেষ। এই হচ্ছে সারাদিনের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।